বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। ময়ূখ মুখোমুখি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনি আবার হেডলাইনে, মানে আপনি হেডলাইন বোধহয় ভালোবাসেন। আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কাকে একটি ইন্টারভিউতে, যে ইন্টারভিউটা আমি শোনাচ্ছিলামও, ধর্ষক প্রভাস মণ্ডলকে আপনি ভদ্রলোক বলছেন। ভদ্রলোক প্রভাস মণ্ডল, মানে সিরিয়াসলি বিকাশদা, মানে আপনাদের হয়ে গেল কি? আজকে যখন আমি ময়ূকের সঙ্গে কথা বলছি, ময়ূক তখন কি অভদ্রলোক? সে ভদ্রলোক, তারপর সে কোনো একটা অপরাধ করলো, অপরাধের বিচার হলো, অভদ্রলোক হয়ে গেল না। ময়ূক আর প্রভাস মণ্ডল এক নয় বিকাশদা। তারা কোন ময়ূক আর প্রভাস মণ্ডল এক নয় বিকাশদা। কোন সভ্য সমাজে বসবাস করে প্রশ্ন করেন? প্রতিটা মানুষ ভদ্রলোক, প্রতিটা মহিলা ভদ্র মহিলা। এই বোধটা যাদের নেই, ময়ূক আর প্রভাস মণ্ডল এক নয় বিকাশদা। এবং দ্বিতীয়ত, আপনারা যেটা করছেন সেটাকে রেপিস্ট সিম্প্যাথাইজার বা সিম্প্যাথি বলা হয়। সিম্প্যাথি ক্রিয়েট করছেন রেপিস্টদের ক্ষেত্রে। একজন মেন অ্যাকিউজড, একজন যে ধর্ষণ করেছে, তাকে আপনি বলছেন যে ভদ্রলোক। বিকাশদা, আবারও বলি, আপনাদের বোধ বুদ্ধি চেতনায় সাধারণ সভ্য আচরণটাই হারিয়ে গেছে। তিনি ধর্ষণ করেছেন, এটা নির্ণয় করলো কে? ধর্ষিতা মেয়েটা তো বেঁচে নেই, সে তো বলেনি যে আমাকে ধর্ষণ করেছে। তিনি একজন অভিযুক্ত, একজন সাক্ষী, তার বিচারে না করেই আপনারা তাকে বলে দিচ্ছেন, যা খুশি তাই বলছেন, খুন করে দিচ্ছেন। এটা কি একবিংশ শতাব্দীর ভারতবর্ষে বসবাস করছি, না দ্বাদশ শতকের বা অন্য কোনো একটি রাজ্যে বসবাস করছি? একটা মানুষের বিচারের অধিকার আছে। আপনারা সংবিধান পরিচালিত একটি দেশে বসবাস করছি। যারা মন্ত্রী হন তারা বলেন আমরা সংবিধানকে কার্যকর করব, সংবিধানের আদর্শকে উচ্চ তুলে ধরব। আমাদের সংবিধানে একটা ন্যায় বিচারের পদ্ধতি আছে। আপনারা তার আগে একজন মানুষকে, তিনি চূড়ান্ত অপরাধ করেছেন, ধরেও নিলাম, তার অপরাধটা নির্ণয় না করে, তাকে বিচার না করে খুন করে দিলেন, বাহ! আর তারপর বাজাতে শুরু করলেন যে উনি করেছেন। আসলে কি জানেন তো, এইসব করার মধ্য দিয়ে আপনারা অপরাধ জগতের অপরাধীদের টিকিয়ে রাখতে চান। তিনি বেঁচে থাকলে হয়তো অনেক তথ্য বেরোতো, যে তথ্যের মধ্য দিয়ে কেন ধর্ষণ করা হলো মেয়েটাকে, কারা করলেন, কী পরিকল্পনা, অনেক সত্য উঠে আসতো। সেই সত্যটাকে আপনারা মেরে দিলেন। মানে যারা, আপনি মানে সরি কিছু মনে করবেন না, আমি আপনাকে বলছি না, অর্থাৎ যারা করলেন এটা। মানে আপনি বলছেন যে কাসাব, আজমল কাসাব যে বিরিয়ানি খেত, জেলের মধ্যে বসে ফুর্তি করত, এগুলো জায়েজ? মানে প্রভাস মণ্ডলকে বাঁচিয়ে রেখে সে হাসপাতাল, উডবার্ন ওয়ার্ড, জেল, এই সমস্ত জায়গাতে এই ফুর্তিটা করবে, কাসাবের মতন ফুর্তি করবে, সেটার পক্ষে এখন, তাদের অধিকারের পক্ষে, সেই সমস্ত মানবাধিকার পক্ষে এখন আমাদের বলা উচিত, তাই তো বিকাশদা? আপনি এই তত্ত্ব কিছু মনে করবেন না, এই তত্ত্বটা যারা চালু করছেন না, তারা মধ্যযুগে ফিরে যান, তারা সাংবিধানিক ভারতবর্ষে বসবাস করবেন না। আমার একটা অত্যন্ত বিনীত নিবেদন, সংবিধানটা ভারতবর্ষ অর্জন করেছে অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে, তার মৌলিক চিন্তাটা উপলব্ধি করুন। আপনি কালকে, আমি আপনাকে কালকে ধর্ষক বানিয়ে দিলাম, পরশু দিন আপনি আমাকে ডাকাইত বানিয়ে দিলেন, বিচার হলো না, সে বেচারার কিছু বলার থাকতে পারে। সে হয়তো বলতে পারতো যে এই ধর্ষণ করার জন্য আমাকে XYZ তারা অনুপ্রাণিত করেছে। সেই যারা অনুপ্রাণিত করলেন তাদের বাঁচিয়ে দিলেন। ন্যায় বিচার বলে একটা বিষয় আছে, সেটাকে অত সহজে উড়িয়ে দেওয়া যায় না। ক্ষমতা থাকলে গুন্ডামি করে কিছু মানুষকে মেরে ফেলা যায়, না, সেটা বুঝলাম, প্রতিষ্ঠা করা সেটা 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 বুঝলাম বিকাশদা, সেটা বুঝলাম। কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দলের কমরেডরাই তো একটা সময় বলতো, তৃণমূল তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, বিজেপি তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। এখন তো আপনাদেরকেই এই প্রশ্নটা করছে যে বিকাশবাবু বা কমরেড তোমার কিসের ভয়, এনকাউন্টারে তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, বা প্রভাস মণ্ডল তোমার কে হয়। এটা তো মানুষই করছে। মানুষ আসছে, মানুষ আসছে না, আপনারা হাসছেন, আপনারা হাসাচ্ছেন। আয়নার সামনে দাঁড়িয়ে আপনারা হাসছেন, তাই বলছেন। আমরা তো বলছি ধর্ষকের সাজা হোক,
ধর্ষকের বিচার হয়নি, সেই জন্যই বলা হয়েছিল ধর্ষক তোমায় কেউ, সেটা বামপন্থী মানে আমরা যারা বামপন্থী তারা বলিনি, আপনাদের কিছু তৈরি করা বামপন্থীরা বলেছিলেন। ধর্ষক হোক খুনি হোক তার বিচার হবে, আর তা না হলে পরে এত টাকা খরচা করে আদালত বিচারপতি এসব রাখার দরকার নেই, এগুলো সব তুলে দিয়ে সব আদানিকে দিয়ে দিতে বলুন, আদানি অনেক খুশি হয়ে অনেক টাকা দেবে। যে যে মানে আমি জানি না কাদেরকে আপনি তথাকথিত আমাদের তৈরি করা বামপন্থী বলছেন। আমি তো মীরা ভট্টাচার্যকে দেখেছিলাম, মীরা ভট্টাচার্য একটা সময় চিৎকার করে বলতেন আমরা ধনঞ্জয়ের ফাঁসি চাই। সেই মীরা ভট্টাচার্যের দল বা বুদ্ধ ভট্টাচার্যের দলে এখন আপনারা বলছেন কেন ফাঁসি দেওয়া হবে বা কেন এনকাউন্টার করা হবে। আমি আরেকটা ইন্টারভিউতে আপনাকে দেখছিলাম যে আপনি এনকাউন্টারকে ধর্মীয় কালচারের সঙ্গে তুলনা করেছেন। এটা একটু বিস্তারিত বলবেন, মানে এটা আপনি বলেছেন না বলেননি? ধর্মীয় কালচার তার সাথে তুলনা এনকাউন্টারকে। কোথাও তুলনা করি, কোথায় পেলেন আপনি এনকাউন্টারকে ধর্মীয় কালচার তুলনা করেছি? এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে বিকৃত তথ্য আপনার কাছে কে দেয়? কোথায় কোথায় বলেছে আপনি এনকাউন্টার ইটসেলফ ইজ ব্যাড, তার সঙ্গে ধর্মীয় তুলনা কোথায় করা হয়েছে? সোশ্যাল মিডিয়াতে। আমি 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 যেটা বলেছি এটা বোঝার চেষ্টা করুন। বলুন। বোঝার চেষ্টা আপনারা করবেন না। সমস্ত ধর্মেই মেয়েদের অবদমিত করে রাখা হয়েছে, সমস্ত ধর্মেই মেয়েদের বলা হয়েছে উপভোগ্যা, পুরুষের উপভোগ্যা। কয়েকদিন আগে একজন নেতাও বলেছেন কথা। এইখান থেকেই ধর্ষণের মানসিকতা তৈরি হয়, এটা বোঝার চেষ্টা করুন। এটা আমি এখনও বলছি, চিরকাল বলে যাব। মেয়েদের অর্ধেক আকাশ, এই স্লোগানটা আমরা বামপন্থীরা দিয়েছি। সেই অর্ধেক আকাশটাকে আপনারা আপনাদের মতো যারা মনে করেন যে মেয়েদের ধর্ষণ করা যায় খুব সহজেই, বহু পছন্দ আমি মনে করি না দেখানো যায়, আমি মনে করি না বিবাহিত লোকটি মারা গেলে মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে মারা যায়, সেই রামমোহনকে তো আপনারা বলেছেন হিন্দু বিরোধী। আমরা যখন মেয়েদের লেখাপড়ার কথা বলেছেন, বিধবা বিবাহের কথা বলেছেন, তখনও বলা হচ্ছে হিন্দু বিরোধী। এটা একই ব্যাপার। না, বিকজ দ্য ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না। কিছু না করলে বলতেন কেন কিছু করছে না শুভেন্দু, কিছু করলে বলছেন শুভেন্দু অধিকারীর হাতে রক্ত লেগে আছে। মানে পুরোটা দ্বিচারিতা হচ্ছে না, মাথা টপ টু বটম ডাবল স্ট্যান্ডার্ড। একদম না, ডাবল স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাদের, আমাদের যারা এই কথাগুলো বলছেন। তারা একমুখে বলছেন যে আমাদের বিচার ব্যবস্থা আছে, আমরা বিচারালয় রেখেছি, আমরা নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, আবার তারাই বলছে যে এনকাউন্টার করে বেশ করেছেন। সেটা ডাবল স্ট্যান্ডার্ড। ডাবল স্ট্যান্ডার্ড কথার অর্থটা বুঝতে হবে, বোঝাতে হবে। আমাদের একটাই বক্তব্য, যাই অপরাধ করুক না কেন অপরাধের বিচার হয়ে তার সাজা দিতে হবে। বিচার হলো না, আমি তাকে বলে দিলাম। আর গান্ধারীর আবেদন করেছেন নিশ্চয়ই রবীন্দ্রনাথের সেই কথা, যখন দ্বন্দ্বদাতা এবং দণ্ডিত একসঙ্গে কাঁদবে তখনই হচ্ছে বিচার। সেই বিচারটাকেই আপনারা উড়িয়ে দিতে চাইছেন, এটাই সমস্যা। মানে সমস্যা শুধু আমাদের, আর আপনাদের কোনো সমস্যা নেই। মানে গুলি করা যাবে পুলিশকে, গুলি চালানো যাবে পুলিশকে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে এসো ধর্ষক আমায় গুলি করো হে। মানে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকবে, পুলিশের পেছনে সজোরে জিহাদিরা লাথি মারবে, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে এসো ধর্ষক গুলি করো হে। তাই তো? এটা 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 কি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন? কে বলেছে এটা? এটা তো আপনার এটা আপনার বক্তব্য, এটা আপনার বক্তব্য। পুলিশ হোম, ঠিক আছে, ভালো কথা, মেনে নিলাম সে গুলি করতে গিয়েছিল। আমি তো বলছি না সে গুলি করে খুব মহান কাজ করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ একটি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে, তার সমস্ত রকম সুরক্ষার ব্যবস্থা ছিল, হঠাৎ মাঝরাতে গিয়ে ওই রকম করার কি প্রয়োজন ছিল? ব্যাখ্যাটা আসুক, সেটা কি আপনারা ঠিক করে দেবেন। এবং যেভাবে গুলি লেগেছে, ফরেন্সিক বললে অত ক্লোজ রেঞ্জে কী করে ফায়ারিং হলো? যে বন্দুক কেড়ে নিয়ে পালাবে সাধারণ বুদ্ধি, এরপরে আপনারা আমায় গালাগালি করবেন, করুন, আমার যায় আসে না। একটা লোক যদি পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়, সে কি ওখানে দাঁড়িয়ে থাকে না পালায়? আর সঙ্গে সঙ্গে পুলিশ তাকে কাউন্টার ফায়ার করে দিল, একদম তার ক্লোজ রেঞ্জে ফায়ার দুজনে মারা গেল। এইটা সত্যতা সামনে আসে। যদি আত্মরক্ষার জন্য পুলিশ তাকে গুলি চালিয়ে মেরে থাকেন তাহলে আর এনকাউন্টার হবে না, কিন্তু এই সত্যটা চাই। কেন মাঝরাতে তাকে নিয়ে গিয়ে করানো হলো, কী উদ্দেশ্যে? আমরা পশ্চিমবঙ্গের বুকে এরকম এনকাউন্টার অনেক দেখেছি, ভয়াবহ এনকাউন্টার। আইনকে অমান্য করে, ন্যায় বিচারকে উপেক্ষা করে এনকাউন্টার করাটা
গোবলয়ের কালচারটা এখানে ক্রমশ চালু করা হচ্ছে। এটা যে ভয়ানক বিপজ্জনক দিক। আপনারাও যদি সচেতন না হন, এই বিপজ্জনটা আপনাদেরও ফেস করতে হবে। ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।